শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। নাগতলা আশ্রম প্রতিষ্ঠার পূর্বে টালিগঞ্জ বাঙালপাড়াতে ভাড়াটিয়া বাড়িতে যখন আশ্রম ছিল, তখন একদিন যদুনাথ দাস ও গজেন সরকার দাদারা প্রভৃতি কয়েকজন গুরুভাই মিলে বিশেষ এক যুক্তি করলেন। তারা বড় বড় নতুন দুটি তালা আনলেন। সন্ধ্যা আরতির পর ঠাকুর সেবা সমর্পণ করে শ্রী শ্রী ঠাকুর বিশ্রামে গেলেন। ইতিমধ্যে ওনারা যুক্তি করে দুটো দরজাতেই তালা লাগিয়ে দিলেন এবং দুটি দরজার সম্মুখে দুজন করে শুয়ে পড়লেন। তাদের কৌতূহল, গুরুদেব বন্ধ দরজা খুলে কি করে বাইরে আসতে পারবেন, সুতরাং দেখা যাবে কি করে তিনি বাইরে আসতে পারেন। মানে মনে মনে এরা ভাবছে আর কি, যে কিভাবে কি এটা ভগবান দাদু কি করে বাইরে আসবে। ভাবতে ভাবতে দুজনে গভীর নিদ্রায় মগ্ন হলেন। শ্রী শ্রী গুরুদেব যথাসময়ে নিদ্রা হতে জাগরিত হলেন এবং ঘর থেকে বাইরে এসে স্নানাদি সেরে নিজের আসনে আবার চুপ করে বসে রইলেন। এদিকে দুই দাদা অনেক রাত্রিতে ঘুমিয়েছিলেন বলে উঠতে বিলম্ব হলো। তারা উঠে দেখলেন যে গুরুদেব তার আসনে বসে রয়েছেন। তাহার স্নানাদি হয়ে গেছে। যদুনাথ দা ও গজেন সরকার দাদা ভাবলেন, এ তো আশ্চর্যের বিষয়, ঘরের তালা খোলা কেন? কে দরজার তালাটা খুলে দিল? গুরুদেব কিভাবে বাহিরে আসলেন? শ্রী শ্রী গুরুদেব তাহার আসনে বসিয়া থাকিয়া বলিতে লাগিলেন, আরে শোনো, একজন আছেন যার ইচ্ছায় দুনিয়া চলছে। তার ইচ্ছায় কি একটা তালা খুলবে না? তাহার শক্তির কাছে এই জগতে অসম্ভব বলে কিছু নাই। এই কথা শুনিয়া সকলেই অপরাধ হইয়াছে বলিয়া ক্ষমা চাহিলেন। এই ঘটনা থেকে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাতের কথা স্মরণ করতে পারি নয় কি? কারণ কংসের কারাগার থেকে যমুনা পার হয়ে বসুদেব যখন কৃষ্ণকে নন্দরাজার গৃহে নিয়ে গিয়েছিলেন, তখনও কারাগারের সকল প্রহরীদের ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সকল তালাও বসুদেবের পায়ের বেড়ি কি কৃষ্ণকে আবদ্ধ রাখতে পারেনি। সুতরাং আমাদের পরমাত্মা শ্রী শ্রী গুরুদেব কৃষ্ণেরই এক রূপ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।